নির্বাচনী প্রতীক নিয়ে এবার বিএনপি চিন্তায় পড়েছে। পূর্বের নিয়ম ছিল কয়েকটা দল যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে তবে এক দল জোটের অন্য দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে পারত। কিন্তু কয়েকদিন পূর্বে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে জোটবদ্ধভাবে নির্বাচন করা যাবে, কিন্তু এক দল অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। ওটা ছোট কোনো দল যদি চায় এখন বিএনপির প্রতীকে নির্বাচন করতে, সেটা করতে পারবে না। ওই তার যে নিজস্ব প্রতীক আছে সেই প্রতীকেই করতে হবে। বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসতেছে যে বিএনপির সাথে যারা দীর্ঘদিন আন্দোলন করেছে তাদেরকে বিএনপি কিছু আসন ছাড় দেবে। একদিকে দলীয় প্রার্থী না, অন্যদিকে দলীয় প্রতীকও নাই। এই অবস্থা যদি হয় যে শরিকদের কোনো আসন ছেড়ে দিল, ওই জায়গায় ধানের শীষ প্রতীকও দেয়া গেল না, তাহলে তৃণমূল বিএনপি ওই প্রার্থীর পক্ষে কাজ করবে না, এটা ধরে নেওয়া যায়। কেন্দ্র থেকে যদি নির্দেশও দেওয়া হয়, জোর করে বলা হয়, তারপরেও হয়তো করবে না। এই অবস্থায় বিএনপির নেতাকর্মীরা যদি কাজ না করে তাহলে সেই প্রার্থী জিততে পারবে? তাই ধরেই নেওয়া যায় শরিকদের যদি আসন ছেড়ে দেয়, সেই জায়গায় যদি ধানের শীষ প্রতীক না দেওয়া যায়, বিএনপিকে ধরে নিতে হবে ওই আসনগুলো তারা জিততে পারবে না। তাই বিএনপি খুব বেশি চিন্তিত হয়ে পড়েছে।